হাই, গুড মর্নিং। তো সকাল সকাল আমরা এখানে বসে পড়েছি চা নিয়ে। আর চায়ের প্রতি আমি ভীষণ লয়াল। বাইরে যদি টেম্পারেচার 50 ডিগ্রিতে উঠে যায় তাহলেও কিন্তু চায়ের সঙ্গ আমি ছাড়তে পারবো না। যাই হোক, চাটা খেয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে ছাদে। আর এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ছোট্ট একটা ছাদ বাগান, যেখানে বিভিন্ন রকমের গাছপালা আছে। ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, সবজির গাছ আছে। তো তাই সকাল সকাল উঠেই আমি ছাদে এসে গেছি নিজের হাতে সবজি তুলবো বলে। কেননা নিজের হাতে নিজের বাগানের সবজি তোলার আনন্দই কিন্তু আলাদা। তো এই যে আমি তুলছিলাম হচ্ছে ভিন্ডি। তো এই গাছটায় বেশ কয়েকটা ভিন্ডি ধরেছিল, কিন্তু দুটো ভিন্ডি একটু বড় বড় হয়েছিল, যার জন্য তুলতে পেরেছিলাম। আর বাকিগুলো একটু ছোট ছোট থাকায় ওগুলো আর তুলিনি। আর এটা হলো ড্রাগন ফ্রুট। এই গাছটা তো এখন কম বেশি সবার বাড়িতেই আছে। আর এখানে দেখুন কত ছোট্ট ছোট্ট বেগুন হয়েছিল। আরও বেগুন ছিল যেটা আম্মা আগেই তুলে নিয়েছে। আর এই যে এটা হলো ছোট্ট একটা লঙ্কার গাছ। তবে দেখতে ছোট হলেও গাছটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছিল। লঙ্কার সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, আর খেতেও ঠিক ততটাই ঝাল। তো এখানে আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছিলাম। আম্মা এগুলো ইচ্ছে করেই তুলেনি, আমি তুলবো বলে। আমি আগেই বলে রেখেছিলাম যে এগুলো আমি তুলবো নিজের হাতে। আর লঙ্কাগুলো তুলতে তুলতে আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম যে প্রায় সব লঙ্কাই আমি গাছ থেকে তুলে ফেলছিলাম। তারপর ভেবে দেখলাম একসাথে এত লঙ্কা তুললে হয়তো লঙ্কাগুলো নষ্টই হবে, যার জন্য আমি আর তুললাম না। আর ওগুলোকে হাতে নিয়ে আমার মুখের যে চওড়া হাসি, সেটা তো আপনারা দেখতেই পেলেন যে কী পরিমাণ আনন্দ আমি পেয়েছি। যাই হোক, তারপর নিচে এসে গেছিলাম ব্রেকফাস্ট বানানোর জন্য। বাড়িতে এসেছি আর স্পেশাল কিছু ব্রেকফাস্টে বানাবো না সেটা তো হয় না। তো এখানে আমি বানাচ্ছিলাম হচ্ছে পনির। তবে আর যাই হোক, এটাকে পনির বাটার মশলা হয়তো বলা চলে না, কারণ পনির বাটার মশলা বানানোর জন্য যেসব ইনগ্রিডিয়েন্টের প্রয়োজন তার বেশিরভাগটাই আমার কাছে ছিল না। তবে আমরা বাঙালি, আমাদের কাছে সবসময় জোগাড় রেডি থাকে, তো ওইভাবে ম্যানেজ করে করেছিলাম। তো প্রথমে আমি প্যানে একটু বাটার গরম করে ওর মধ্যে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর দিয়েছিলাম হচ্ছে টমেটো। মোটামুটি ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়েছিলাম তার মধ্যে একটু এলাচ, একটু দারচিনি, আর তার সাথে দিয়েছিলাম কয়েকটা কাজু বাদাম, কয়েক কোয়া রসুন আর পরিমাণ মতো লবণ। তো এগুলোকে বেশ একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম, যতক্ষণ না এগুলো থেকে সমস্ত রকম কাঁচা গন্ধ না চলে যাচ্ছে। তো এটাকে মোটামুটি আমি সুন্দরভাবে ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছিলাম। আর ওদিকে আমি বানাচ্ছিলাম হচ্ছে লুচি। তো যার প্রিপারেশন আমি নিচ্ছিলাম এখানে, ময়দাটাকে সুন্দরভাবে একটু লবণ আর তেল দিয়ে ময়াম দিয়ে এটাকে আমি সুন্দরভাবে রেডি করে এক সাইডে রেখে দিলাম। আর ওদিকে আমার মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছিলো। তারপর সেটাকে আমি মিক্সিতে স্মুথ একটা পেস্ট করে ওটাকে একটু ছেঁকে নিয়েছিলাম। আবারও প্যানে একটু বাটার দিয়ে ওই মশলাটাকে দিয়ে এবার একটু ভালোভাবে কষাবো। এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হতো, তবে এই কালারটা সুন্দর আসতো, তবে আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর ওটাকে দিয়ে ভালোভাবে আবার একবার কষিয়ে নিয়ে জল দিয়ে মোটামুটি গ্রেভিটাকে সুন্দরভাবে ফুটিয়ে নিয়ে